একা একা চা বানিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু বেদুর বাবা আজকে সন্ধ্যাবেলাও আসতে পারবে না, তাই আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আর এইদিকে বেদুর জন্য একটু ওটস করছি। আজকে সন্ধ্যাবেলা ওকে একটু ওটস দেবো। এমনিতে ওকে আমি সন্ধ্যাবেলা ওটস খাওয়াই না, মুড়ির গুঁড়া দিই দুধ দিয়ে। তো আজকে সেই সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছে, সারাদিন ও আর ঘুমায়নি, তাই সকালবেলার থেকে শুরু করে সব খাওয়াই ওর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দুপুরে লাঞ্চও 2টোর সময় করেছিল, তাই অনেকটা লম্বা সময় পার হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকের সন্ধ্যার টিফিনটা একটু ভারী করেই দিই। আর আমি যখন রান্নাঘরে কাজ করি তখন ও এসে এখানে সব জিনিস টানাটানি করে। বেশ কিছুদিন আগে ফেসবুকে বেদুর ভিডিও দেখার পরে ইনবক্সে একজন কাকু আমাকে মেসেজ করেছিল যে বেদুর বয়স কত আর ওকে আমি বেদু বলে ডাকি, ওর ভালো নাম কি। তো তখন আমার মেসেজটা দেখা হয়নি, মেসেজটা আমি আজকে দুপুরে দেখেছিলাম যে মেসেজটা করেছিল। তা আমি যেহেতু চট করে কাউকে রিপ্লাই করি না, আর ইনবক্সটাও সবসময় খোলা হয় না, তো বেদুর বয়স হচ্ছে 17 মাস। আর ওর ডাকনাম হচ্ছে বেদ, আর ভালো নাম হচ্ছে মিভান। আমি ভালোবেসে ওকে বেদু বলে ডাকি। বেদুর ওটসে দেওয়ার জন্য এখানে আমি অর্ধেকটা কলা নিয়েছি, অর্ধেকটা নিয়েছি তার কারণ ওটসও কম ছিল, কম করে বানাচ্ছি। আর একটা খেজুরও নিয়েছি, এটা দিয়ে আমি করব। আর আমি এখানে ওর খাবার বানাচ্ছি, আর ওইখানে কলার চোচা সব ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে। সেই সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছে। ও সারাদিনে আধা ঘন্টার জন্য ও চোখের পাতা বন্ধ করেনি। সবাই বলে জোর জবরদস্তি না করতে, যখন টায়ার্ড হবে তখন একাই ঘুমিয়ে পড়বে। ওর লাফালাফি দেখতে দেখতে আমি আর আমার চোখ টায়ার্ড হয়ে যাই, কিন্তু ও আর টায়ার্ড হয় না, ও আর ঘুমায় না। অন্যদিন তাও দুপুরে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমায়, মাঝে মাঝে এমন হয় যে একদম সেই সকালে উঠে একদম রাত্রেবেলা ঘুমায়। আর এই কারণে আমার কাজও ঠিকঠাক হয় না, যেমন আজকে রান্নাঘরও পুরো এলোমেলো হয়ে আছে। তো এদিকে ওর ওটস হয়ে গেছে আর আমারও চা হয়ে গেছে। এখন আমরা আইপিএলের ওপেনিং প্রোগ্রাম দেখতে দেখতে খাবো। বেদুকে খাবার খাইয়ে আমি রান্নাঘরে গিয়েছিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। আসার পরে দেখলাম চাদরে একটা ছোট্ট ফুটো ছিল, সেটাকেও মানে বড় করে ফেলেছে, ছিঁড়েনি কিন্তু বড় করে ফেলেছে।